হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এ এপ্রিল মাসে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষার তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি কিছু সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলিস্টিক প্যাটার্নে করা হয়েছে এবং তার সাথে এই পরীক্ষায় কি কি সিলেবাস থাকছে সেটাও তোমরা এই ভিডিওতে দেখে নাও। আমি বলছি কি কি সিলেবাস আছে। প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একবার সিলেবাসটা দেখে নাও। সিলেবাস গল্প থেকে থাকছে সত্যি শোনা, নিজের হাতের নিজের কাজ, দেওয়ালের ছবি এবং ফুল। কবিতা থেকে থাকবে আমরা চাষ করি আনন্দে, সারাদিন, ব্যাকরণ, বর্ণ বিশ্লেষণ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ এবং বাক্য নিয়ে খেলা। তোমাদের পূর্ণমান থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। এখানে নাম লিখবে, রোল নাম্বার এবং স্কুলের নাম। ফার্স্টে রয়েছে একের দাগে সারাদিন কবিতাটি শেষের 4 লাইন লেখো। এটা করলে 4 নাম্বার। তোমাদের বইয়ে সারাদিন কবিতাটি যেটা রয়েছে তার লাস্টের যে 4 লাইন রয়েছে সেই 4 লাইন লিখতে হবে। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। ওকে, তোমরা এগুলো মুখস্থ করে নেবে। তারপরে 2-এর দাগে কি রয়েছে, একটি বাক্যে উত্তর লেখো। এখানেও কিন্তু 4 নাম্বার থাকছে, এক একটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে। কয়ে কি আছে, বাঙালি ডাক্তার বাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তার বাবু কারমাটা স্টেশনে নামলেন। ক্ষয়ে বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের মনে প্রচণ্ড লোভ জেগে উঠল। তারপরে গয়ে সারাদিন কবিতাটি কবির নাম কি? সারাদিন কবিতাটি কবির নাম সুনির্মল চক্রবর্তী। ঘয়ে রয়েছে অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? উত্তর কি হবে? অনেক দিন আগে বনের ধারে এক গ্রামে মানুষ বাস করত। তারপরে উমতে রয়েছে ফুল পরীরা কি খায়? ফুলপরীরা ফুলের মধু খায়। নেক্সট 3-এর দাগে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে, 4টি করলে 4 নাম্বার। কয়ে দেখো এটা এলোমেলো আছে, এটাকে সাজিয়ে একটা মানে হয় সেরকম শব্দ বানাতে হবে। শয়াকার, কয়াকার, দয়াকার, ল ওকার, এটাকে সাজালে হবে সাদা কালো। ক্ষয়ে ল দয়কার অন্তস্তয় আকার, এটাকে সাজালে হবে দেয়াল। গয়ে ম ম ছয়াকার ছয়রশ্মি, এটা সিমসাম হবে। ঘয়ে রয়েছে দন্তাস্ব তয়াকার বয়াকার, সাজিয়ে লিখতে হবে বাতাস। নিচে 4-এর দাগে বিপরীত শব্দ লেখো। এখানে 4টি করতে হবে। কয়ে উচিত, অনুচিত। ক্ষয়ে রাত, রাতের বিপরীত শব্দ দিন। গয়ে বড়, বড়র বিপরীত শব্দ ছোট। ঘয়ে রয়েছে সম্মান, হবে অসম্মান। 5-এর দাগে শব্দার্থ লেখো। এখানেও 2টি করতে হবে, তার জন্য 2 নম্বর থাকছে। কয়ে ধারণা, তাহলে ধারণার শব্দার্থ হবে অনুমান বা উপলব্ধি। ক্ষয়ে করুণ মানে যুবক বা কিশোর। তারপরে 6 দাগে বাক্য রচনা করো, যে কোনো 2টি করতে হবে, এক একটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার থাকবে। কয়ে কি আছে, আঁকা।
মেয়েটি খুব সুন্দর ছবি আঁকে, আমি এটা লিখেছি। তোমাদের যেটা ভালো লাগে সেইভাবে বাক্য রচনা করতে পারো। ক্ষয়ে বিরাট দিয়ে বাক্য রচনা। আমাদের স্কুলের পেছনে বিরাট একটা বট গাছ আছে। তারপরে গয়ে রয়েছে খাতা, শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না। এছাড়াও আরেকটি, ছেলেটি খাতায় অঙ্ক করছিল। তাহলে এটা ছিল তোমাদের তৃতীয় শ্রেণী অঙ্ক প্রশ্নের প্যাটার্ন। তোমরা এগুলো বাড়িতে পড়তে পারো, এখান থেকে সাজেশন পেয়ে যাবে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কিন্তু প্লিজ ভালো না লাগলে ডিসলাইক করো না। আর তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।